তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে বলো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো তোমরা যারা প্রতিদিনই আমার ব্লগ ভিডিওগুলো দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো। তো রাতে তো আমি করেছিলাম চিকেন, তো তার জন্য এইখানে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর সামান্য পেঁয়াজে দিয়েছিলাম একটুখানি নুন দিলে এখন আর নতুন পেঁয়াজগুলো উঠে যেত, মানে যতই কাটি আর ভাজি না কেন সেই মোটা মোটা কেমন একটা থেকেই যায়। যারা আশা করি এই সময় পেঁয়াজ নিয়েছো তারা প্রত্যেকেই জানো। তো যাই হোক, এখানে তো আমি পেঁয়াজ ভাজা নুন দিয়ে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে। আর ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ ভিডিওটা শেয়ার করব, তো সেই জন্য আমি এখানে একটা ভিডিও করে নিয়েছিলাম। তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে তো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে সব মশলা তো দেবই, তার আগে তোমাদের বলে রাখছি তোমরা কেমনভাবে কী করো চিকেন রান্না করো, তো সেটা আমাকে একটু জানিও। আর সেরকম না হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও। আর ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে মানে খাবারে, তাহলে সেটাও একটু জানিয়ে দিও। তো যাই হোক, এখানে তো আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দিয়েছিলাম। যেমন এইখানে ছিল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু। আসলে কী বলো তো, মানে সব জিনিস না মিক্সিতে পেস্ট হতে চায় না, বিশেষ করে ধনেটা আর তোমার গোটা জিরেটা দিলে না অনেকটা সময় লাগে, তো আমার কাছে হয়ে ওঠে না। সেই জন্য আমি আদা রসুন এইসবটা পেস্ট করে নিই মিক্সিতে, আর বাকি যেগুলো থাকে সেগুলো সব আমি গুঁড়ো মশলাই কিনে নিয়ে এসে ব্যবহার করি। তো তোমরা কি করো সেটা একটু বলো। তো যাই হোক, এখানে তো আমার মশলা কষানো হয়ে গেছে, কালার দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে কালারটা। তো আমি কিন্তু চিকেন করার সময় এইভাবে আগে সব মশলাগুলোকে কষিয়ে নিই, তারপরেই কিন্তু রান্না করি। তো সবাই শেষে আমি যেহেতু প্রথমে নুন দিয়েছিলাম ওই জন্য শেষে আমি নুনটা দিয়ে দিলাম। তখন তো অল্প একটু দিয়েছিলাম, কি হবে না হবে সেই জন্য আর বেশি করে পরে দিইনি। তো যদি পরে আবার লাগে অবশ্যই দিয়ে দেবো। হ্যাঁ, তো তোমাদের যেটা বলছিলাম, তো আমি কিন্তু মাংসকে মানে কখনোই আগে থেকে মেখে রেখে দিই না মশলা দিয়ে। আগে খুব করতাম, সময় পেলে তখন মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে খুব সুন্দর, খুব তাড়াতাড়ি সহজে হয়ে যেত। তো তারপরে আমি একদিন এইভাবে করেছিলাম, মানে মশলা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে করেছিলাম। তো আমার খুব ভালো লেগেছিলো, সেই জন্য সেই থেকে আমি এইভাবেই আমি রান্না করি। তো বেশ ভালো হয়, টেস্টি হয়, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, এইভাবে রান্না করলেও কিন্তু খুব একটা খারাপ হয় না। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম টমেটম দিয়ে এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। আর নিজে নিজে মানে কি বলবো, এক হাতে রান্না করলে আর এক হাতে ভিডিও করলে না খুবই সমস্যা হয়। তো সমস্যার জন্য মাঝে মধ্যে কী করা হয়, সেই জন্য আর্ধেকটা মানে শেয়ার করা হয়, আর্ধেকটা শেয়ার করা হয় না। তো যাই হোক, এখানে আমি চেষ্টা করেছিলাম পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি মানে মাংস কষানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো জল, খুব বেশি দেবো না, অল্প পরিমাণ মতন জল দেবো, যেহেতু রাত্রে খাবারের জন্য হবে এই চিকেন আর রুটি। বেশিরভাগ সময় কিন্তু আমি রুটিই খেয়ে থাকি, আমার কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে রাত্রেবেলা খাবারের সঙ্গে। সেই জন্য চিকেন কষা হোক, আলুর দম হোক, যাই হোক এইসবের সঙ্গে কিন্তু সবসময় আমি রুটিটাই খাই। তো তোমাদের চিকেন কষার সাথে কী দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তো দেখেছো কতটা সুন্দর, মানে কি বলবো, এতটা সুন্দর দেখতে লাগছিল, আমার তো বেশ ভালো লাগে। আর বেশ মানে চিকেনে না একটু ঝাল 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 দিলে বেশ সুন্দর হয় কিন্তু খেতে। তো তোমরা কারা কারা আছো ঝাল খাও, আর যারা নাও খাও তারা অবশ্যই অল্প দিয়ে খাওয়ার চেষ্টা করো, আমার মতন খুব বেশি দেওয়ার দরকার নেই। আর আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি আজকে, আমার কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে আর কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি। আজকে আমি গুঁড়ো লঙ্কা দিয়েই কিন্তু মাংস করেছিলাম। তো কালারটা যেমন হয়েছিল খেতেও কিন্তু ঠিক সেম টেস্ট হয়েছিল, এত ভালো হয়েছিল যে কি বলবো। আর আমার পাপার না, ও সত্যি কথা বলতে সব সময় ও সলিড মাংস খায় না, হাড়ালা মাংসই খায়। তো আমি সেই জন্য এখানে ওর জন্য নিয়ে নিয়েছিলাম এখানে 2-4 পিস মাংস আর একটুখানি ঝোল দিয়ে আলু দিয়ে। তো এই ভাতগুলো আগে ওকে রাত্রেবেলা আমি খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমি রুটি দিয়ে চিকেন খাবো। তো সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো দিন। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সেটাও কিন্তু একটু জানিও।